আমি কি পাগল বড় চাচা? এটা কি দেখছো? হিজিবিজি হিজিবিজি। মনে পড়ে আজ রবিবার নাটকে সহজ সরল চরিত্রে হাসানো এই অভিনেতার কথা। বলছি দর্শক মনে নন্দিত গুণী অভিনেতা জাহিদ হাসানের কথা। ইন্টারেস্টিং তো বটেই। ইউনিভার্সের এনট্রপি বাড়ছে, S=Q/T। ছোট ও বড় পর্দায় একই রূপে সমাদৃত এই অভিনেতা একের পর এক ভিন্ন ধর্মী চরিত্রে নিজেকে প্রকাশ করেছেন, পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। গেল ৪ অক্টোবর ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন ছিল। জীবনের ৫৭ বসন্ত কাটিয়ে আজ ৫৮ বছরে পা রাখলেন এই তারকা। ১৯৬৭ সালে সিরাজগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তিনি। ৯০ দশক থেকে শুরু করে বর্তমান তরুণ প্রজন্মের কাছে দেশের প্রথম সারির অভিনেতাদের একজন তিনি। শৈশব থেকে নাটক এবং যাত্রা উপভোগ করা জাহিদের উচ্চ মাধ্যমিকে পড়াকালে মাথায় ঢোকে মঞ্চনাটকের ভূত। তখন থেকেই মঞ্চনাটকের মানুষদের সঙ্গে শুরু হয় তার মেলামেশা। তাদের কাছে শুনেছিলেন, যারা থিয়েটারকে ভালোবাসবে, মঞ্চ ঝাড়ু দেবে, লেগে থাকবে, তারা একসময় ভালো করবে। জাহিদ হাসান বলেন, মা বাবা চাইতেন আমি ডাক্তার হই, কিন্তু আমার ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার। থিয়েটার কর্মীদের কথা শুনে আমি থিয়েটারে আসতাম, পুরো হলরুম নিজ হাতে মুছতাম। অভিনয়টা তখন থেকেই ভালো লাগতো, শত বাধা সত্ত্বেও লেগে থাকতাম। এমনও দিন গেছে শুধু রিহার্সেল করে গেছি। জন্মদিনের অভিব্যক্তি সম্পর্কে তিনি বলেন, প্রত্যেক জন্মদিনেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। বাবা মা দুজনেই যেহেতু বেঁচে নেই, তাদের জন্য দোয়া করি। আর জন্মদিন এলে নিজের সঙ্গে বোঝাপড়া করি যে ভুলগুলো ইতিপূর্বে করেছি তা যেন আর না করি। শুদ্ধতা আর সুন্দরের চর্চায় যেন বাকি জীবন কাটাতে পারি। সম্প্রতি তিনি কয়েকটি কাজ নিয়ে পরিচালকদের সাথে কথা বলেছেন। ওয়েব এবং OTTতে ৩টি নাটকে অভিনয় করার কথা আছে তার। দুটি হচ্ছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির, একটির নাম পালাবি কোথায়, অন্যটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এছাড়াও উৎসব নাটকে খুব দ্রুত শুটিং শুরু করবেন তিনি। ১৯৮৬ সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত বলবান ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর কাজ করে প্রশংসা পেয়েছেন হুমায়ুন আহমেদের আমার আছে জল, শ্রাবণ মেঘের দিন, মোস্তফা কামাল রাজের প্রজাপতি, তৌকির আহমেদের হালদা, গোলাম সোহরাব দোদুলের সাপ লুডু এবং মোস্তফা সরোয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ সহ শনিবার বিকেল সিনেমায়। এখানে ধরবেন না, কাঁধে কুতো লাগে, গলায় ধরেন। সাজিদ আজমাইন, চ্যানেল আই।